আজ যে ঘটনাটি বলছি, এটা কোনো বানানো গল্প না। আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এক ঘটনা, যেটা আমরা আজও ভুলতে পারিনি। শুধু একটা কথা আগে বলে রাখি, মৃত মানুষকে ফিরিয়ে আনার ক্ষমতা একমাত্র আল্লাহর। মানুষ বা জিন কেউ পারে না। আমরা যেটা দেখেছিলাম, ওটা ছিল বিভ্রান্তি, ভয় আর ভয়ঙ্কর এক প্রতারণা। সময়টা প্রায় ২০০১ সাল। বর্ষাকাল, ময়মনসিংহের ভেতরের এক গ্রাম। চারপাশে শুধু পানি আর পানি। আমাদের বাড়ির পাশেই একটা বড় হাওর, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা পুরনো হেজল গাছ। ওই গাছটার দিকে কেউ সন্ধ্যার পর তাকাতো না। ছোটবেলা থেকেই শুনতাম ওইখানে কিছু আছে। আমাদের পরিবার, বড় দাদু, দাদি, দুই চাচা, ফুফু, আমরা ভাই বোন মোটামুটি ১২-১৩ জনের একসাথে থাকতাম। দিনভর কাজ, রাতে সবাই একসাথে বসে গল্প, একটা স্বাভাবিক জীবন। কিন্তু সবকিছু বদলে যায় এক বিকেলে। সেদিন আকাশটা অদ্ভুত ছিল। রোদ নেই, আবার পুরো মেঘও না। বাতাসে কেমন একটা চাপা গন্ধ। আমার চাচা মোকলেস আর তার বন্ধু জাহিদ মাছ ধরতে গেল হাওরে। যাওয়ার সময় মা বলেছিল, এই আবহাওয়ার যাস না বাবা, ভালো লাগতেছে না। মোকলেস হেসে বলল, এটা কিছু না আপা, আইতেছে। কিন্তু তারা যেটা নিয়ে ফিরেছিল, সেটাই ছিল আমাদের শেষ স্বাভাবিক দিন। সন্ধ্যার একটু আগে তারা ফিরে এলো। মোখলেসের চেহারা ফ্যাকাশে, চোখ লাল, আর জাহিদের হাত কাঁপছে। দাদু জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাহিদ কাপা গলায় বলল, চাচা, জালের ভেতরে একটা বাটি উঠেছিল। আমরা হাসলাম। দাদা বলল, এটার জন্য এই অবস্থা? জাহিদ মাথা নাড়ল। না, জাল তুলতে গিয়ে মনে হয়েছিল নিচ থেকে কেউ ধইরা রাখছে। মোখলেস হঠাৎ গম্ভীর গলায় বলল, আমি বলছিলাম না আনতে, তুই আনছস। ওই বাটিটা উঠোনের এক কোণে রাখা হলো। পিতলের পুরনো বাটি, কিন্তু হাত দিলে মনে হয় বরফের মতো ঠান্ডা। রাত নামতেই অস্বাভাবিকতা শুরু হলো। খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমাতে গেলাম। আমাদের ঘর থেকে পাশের ঘরে যেতে একটা পাতলা পর্দা ছিল। রাত প্রায় ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। কারণটা বুঝতে পারলাম না, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে। ধীরে ধীরে একটা শব্দ পরিষ্কার হলো, টিনের চালের উপর ঠক ঠক ঠক। আমি উঠে বসলাম। পাশের ঘর থেকে ফুফুর কণ্ঠ এলো, কে ছাদে হাঁটতেছে? দাদি বলল, বিড়াল হইব। কিন্তু শব্দটা খুব ভারী, যেন একজন মানুষ হাঁটছে। ঠিক তখনই রান্নাঘর থেকে ঝনঝন শব্দ হলো, থালা বাসন পড়ে যাওয়ার মতো। মা চিৎকার করে উঠল, কে রান্না করে? কেউ উত্তর দিল না। আমার বুক ধড়ফড় করছে। আমি সাহস করে ডাক দিলাম, মোখলেস চাচা, তুই কই? ওই পাশ থেকে উত্তর এলো, না, কিছু না, ঘুমা। কিন্তু ওটা মুখলেসের গলা না, একটা খসখসে ঠান্ডা আওয়াজ। সকালে পরিস্থিতি আরো খারাপ হলো। মুখলেস হঠাৎ চিৎকার করে উঠল, ওটা সরাও, ওটা সরাও। তার চোখ রক্তের মতো লাল, হাত পা কাঁপছে। দাদি কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে বাবা? মুখলেস হঠাৎ অন্য গলায় কথা বলা শুরু করলো, এটা আমাদের ফিরিয়ে ফিরিয়ে দাও। আমরা সবাই জমে গেলাম। দাদু বলল, এটা মানুষ না। সেদিনই গ্রামে এক হুজুরকে ডাকা হলো। হুজুর এসে বাটিটার দিকে তাকিয়ে থেমে গেল। তার চোখে ভয়। এটা কোথায় পাইছ? সব শুনে সে বলল, এটা পানির নিচের জিনিস। এটা কেউ তুললে তারা ছাড়ে না। আমাদের গা কাটা দিয়ে উঠল। হুজুর কোরআন তেলাওয়াত শুরু করতেই মোখলেস হঠাৎ উঠে বসে উঠল। একটা বিকৃত হাসি। তুই পারবি না, আমরা ওরে নিবই। এই বলে সে নিজের গলা চেপে ধরতে লাগলো। আমরা সবাই মিলে তাকে ধরে রাখলাম। মা কাঁদছে, আমার ভাইরে বাঁচান। হুজুর চিৎকার করে বলল, আজ রাতে এইটা যেখানে পাইছো সেখানে ফেরত দিতে হবে। সেই রাতে আমরা গেলাম, দাদু, হুজুর, জাহিদ আর আমি। হিজল গাছটার কাছে পৌঁছাতে মনে হলো চারপাশের শব্দ বন্ধ হয়ে গেছে। না পোকা, না বাতাস, কিছুই না। হুজুর বলল, বাটিটা নিচে রাখো, কেউ পেছনে তাকাইবা না। জাহিদ কাঁপতে কাঁপতে বাটিটা পানির ধারে রাখলো। হঠাৎ পানি কাঁপতে শুরু করলো। গড়গড় মনে হলো নিচ থেকে কিছু একটা উঠছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই জাহিদ হঠাৎ বলে উঠল, ওইটা কি? সে তাকিয়ে ফেলেছে। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে জাহিদের লাশ পাওয়া গেল হিজল গাছের নিচে। তার শরীর কাদায় ভরা, মুখ এমনভাবে বিকৃত যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা মানুষ দেখার কথা না।
তার বুক জুড়ে লম্বা আঁচড়, যেন কেউ টেনে নিয়েছিল। আর মোকলেস, সে বেঁচে ছিল, কিন্তু মানুষ না। রাতে সে উঠে বসে থাকতো, চোখ খোলা, কিন্তু তাকিয়ে আছে অন্ধকারে। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, চাচা, তুমি কি দেখো? সে আস্তে করে বলল, ওরা দাঁড়িয়ে থাকে দরজার পাশে, আমাকে ডাকে। আমার শরীর জমে গেল। অনেক চিকিৎসা হলো, কিছুতেই কিছু হলো না। শেষে একদিন ফজরের আজানের সময় মোকলেস হঠাৎ নিঃশ্বাস বন্ধ করে দিল। আমরা ভাবলাম সব শেষ, কিন্তু সেই রাতেই আমি আবার সেই শব্দ শুনলাম। পাশের ঘরের দরজা আস্তে খুলছে, পর্দা দুলছে। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে ডাক দিলাম, মোকলেস চাচা। ওপাশ থেকে উত্তর এলো, একদম পরিষ্কার, একদম ঠান্ডা গলায়, আমি তো আছি। আমার চোখ থেকে পানি পড়ে যাচ্ছিল, কারণ সেদিন বিকেলেই তো আমরা তাকে কবর দিয়ে এসেছি। তারপর থেকে আজও কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি স্পষ্ট শুনি ওই একই গলা দরজার ওপাশ থেকে ফিস ফিস করে বলে, দরজা খোলো। ধন্যবাদ সবাইকে।